3 মাসের মধ্যে পুলিশ সংস্কার কাজের রূপরেখা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান সফররাজ হোসেন। রোববার সচিবালয়ে তিনি বলেন, সংস্কারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। কমিশনকে সব ধরনের সহায়তা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সভা হয়েছে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম এবং মিরপুর থেকে আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর গোলাম রসুল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে শুরুতেই চলে যেতে চাই অর্থনীতিবিদ ডক্টর গোলাম রসুলের কাছে। জনাব গোলাম রসুল, যেটি জানতে চাই আপনার কাছে যে রাষ্ট্রীয় সংস্কারের জন্য 6টি কমিশনই কি যথেষ্ট মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, চিফ অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্ট, ওনার গত 11ই সেপ্টেম্বরের যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, সেই ভাষণে উনি 6টি রিফর্ম কমিশন কথা বলেছেন এবং 6টি কমিশনের প্রধানের নাম বলেছেন। এখন আমরা দেখছি 6টা ফুল কমিশন হয়েছে এবং উনি কিন্তু তখনও বক্তৃতায় বলেছেন এবং পরেও বলেছেন যে এই 6টি কমিশনের বাইরেও আরো কিছু কমিশন ওনাদের করার মধ্যে, যেমন গণমাধ্যম নিয়েও একটা কমিশন করার চিন্তা হচ্ছে, আরো কোনো কিছু কমিশনের কথা চিন্তা ভাবনা হচ্ছে, ব্যাংকিং কমিশনের কথা চিন্তা ভাবনা হচ্ছে, ইত্যাদি হচ্ছে। তবে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই 6টি কমিশন পূর্ণ উদ্যমে বলতে গেলে কাজ শুরু করেছে। তারা 1 অক্টোবর থেকে কাজ শুরু করার কথা এবং 31শে ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা। তো আমি মনে করি যে এই 6টি যে কমিশন, এইগুলো কিন্তু আমাদের নির্বাচন এবং প্রশাসন এবং জুডিশিয়ারি, পুলিশের সংস্কারের জন্য, একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থা দাঁড় করানোর জন্য যে ক্রিটিক্যাল যে এরিয়াগুলো, এই 6টি কমিশন সেই ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল এরিয়াগুলো কভার করছে। তো এই 6টা কমিশনকে আমি খুবই ইম্পর্টেন্ট মনে করছি। আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলামের কাছে। জনাব মইদুল ইসলাম, যেটি জানতে চাই যে কমিশনের সংস্কার প্রস্তাবগুলো সমন্বয় করে বাস্তবায়ন করা খুব সহজ হবে বলে মনে করেন কিনা? জি, ধন্যবাদ। এই বাস্তবায়নটাই হচ্ছে সমস্যা। কারণ হচ্ছে বাস্তবায়নটা করবে তো রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে, তাদের ভিতরে সংস্কারের কিছু হচ্ছে কিনা সেইগুলো আমরা দেখছি না। রাজনৈতিক দলের ভিতরে সংস্কার হওয়াটা খুব জরুরি, কারণ হচ্ছে যে এই সমস্ত সংস্কার পরে রাষ্ট্রটা পরিচালনা করবেন তারাই, কিন্তু তাদের ভেতরে সংস্কারটা খুবই জরুরি। তাদের ভেতরে গণতন্ত্রের চর্চা যদি না থাকে, তাদের ভেতরে যদি পরিবারতন্ত্র থাকে, তাদের ভেতরে যদি দুর্বৃত্তরা থাকে, দুর্নীতিবাজরা থাকে, তাহলে ভবিষ্যতে এই সংস্কার কোনো কাজে দেবে না। সুতরাং রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার দরকার, যাতে করে তাদের ভেতরে ভবিষ্যতে কোনো দুর্বৃত্তায়িত হতে না পারে, দুর্বৃত্তরা যাতে করে কোনো রাজনৈতিক ছত্রছায়া না পায়, রাজনৈতিক দলগুলোর ভিতরে ঢুকতে না পারে। সেইটা যদি করা যায় তাহলে হয়তোবা আপনার এই সমস্ত সংস্কারের একটা সুফল পাওয়া যেতে পারে। আর একটি জিনিস, রাষ্ট্রের কাজ হচ্ছে দুষ্টের দমন আর শিষ্টের পালন। সেইটার জন্য প্রধান প্রয়োজন হচ্ছে আইনের শাসন। তো আইনের শাসনের মূল অংশটা হচ্ছে বিচার যদি সঠিকভাবে করা যায় এবং দ্রুত করা যায়। আজকে আমাদের দেশে বিচারের যে লেজে গবরে অবস্থা হয়ে আছে, 45 লাখ মামলা, এ মামলা কাউরিটাই কোনোটাই নিষ্পত্তি হয় না, পড়ে আছে বছরের পর বছর। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর সাথে কারা জড়িত, সেইটি আমার মনে হয় যে বিচার বিভাগ সংস্কার কমিশন ভেবে দেখবেন। আমি মনে করি যে যেমন করে বিচারকদেরও দায়বদ্ধতা আছে, তেমনি করে আইনজীবীদেরও দায়বদ্ধতা থাকার কথা। কারণ কোর্টে একটি কথা খুব প্রায়ই বলা হয় যে একটি পাখির দুটি ডানা। কিন্তু বিচারকদের কিছু দায়বদ্ধতা যদিও বা থাকে, আইনজীবীদের কোনো দায়বদ্ধতা আমাদের দেশে নেই। এটা অস্বীকার করা যাবে না যে এক শ্রেণীর আইনজীবীর হাত ধরে আপনার অচল মামলা, মিথ্যা মামলা, ভুয়া মামলা এগুলো ঢোকে এবং বছরের পর বছর মামলা ঝুলতে থাকে এক আদালত থেকে আর এক আদালতে। এই প্রক্রিয়াগুলো বন্ধ করতে গেলে আইনজীবীদেরও দায়বদ্ধতার ভিতরে আনতে হবে। আমি বিচার সংস্কার কমিশনের কাছে এইটা আবেদন রাখবো যে তারা যেন এই জিনিসটাও খেয়াল করেন যে কি করে দায়বদ্ধ করা যায়
এবং কি করে দ্রুত বিচার নিষ্পত্তি করা যায়। না, মহিদুল ইসলাম থাকুন আমাদের সাথে। আবারও যেতে চাই জনাব গোলাম রসুলের কাছে। জনাব গোলাম রসুল, সংস্কারে গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিভাবে সংযুক্ত করবে কমিশনগুলো? আহ, ধন্যবাদ আপনাকে। আসলে এই সমস্ত কিছুর পেছনে কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের পরে যে আশা আকাঙ্ক্ষা আহ, আহ, জেগেছে। গণ অভ্যুত্থানের কারণটাই ছিল আমাদের দেশের যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এবং এই সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশন যেগুলো আছে সেই ইনস্টিটিউশন গুলোকে স্ট্রেনথেন করা এবং এদেরকে যেন ফাংশন করতে পারে প্রপারলি সেই ব্যবস্থা করা। এবং সেই পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের যে রিফর্মের যে আইডিয়াটা আসছে, যে রাষ্ট্র মেরামত করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে যেন যেন নিরপেক্ষভাবে দলীয় করের বাইরে দিয়ে কাজ করতে পারে, এই আকাঙ্ক্ষাগুলো জন্ম নিয়েছে। এবং এই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার এইগুলোকে বাস্তবায়নের জন্য যে কি কি ধরনের রিফর্ম দরকার, কোন খাতে রিফর্ম দরকার, সেইগুলোর পরিপ্রেক্ষিতেই এই কমিশন গুলো করা হয়েছে। তো আমি যেটা মনে করছি যে এই যে কমিশন গুলো বা রিফর্মের যে কাজটা চলছে, এইটার পিছনে কিন্তু আসলে ব্রডার যে আমাদের যে ছাত্র জনতার যে যে গণ অভ্যুত্থান যেটা হয়ে গেছে, এবং এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে নতুন যে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা জেগেছে এবং মানুষের মধ্যে যে প্রত্যাশা জেগেছে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থার, উন্নততর ব্যবস্থার, বৈষম্য দূরীকরণের, এই যে নতুন যে আকাঙ্ক্ষাগুলো জেগেছে, সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই আসলে এই সংস্কার উদ্যোগগুলো নেওয়া হয়েছে। জি, জনাব ডক্টর গোলাম রসুল আপনি থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব মহিদুল ইসলামের কাছে। জনাব মহিদুল ইসলাম, আপনি বলছিলেন যে কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো, এগুলো সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব নেবে রাজনৈতিক দল। সেক্ষেত্রে সংস্কারের কথা বলছিলেন আপনি রাজনৈতিক দলগুলোর। জি, রাজনৈতিক দলগুলোর সংস্কারের দিকে আমরা মানে সেই চিন্তা ভাবনা দেখছি না কোনো দলের ভেতরে। এটা খুবই জরুরি, কারণ সেটা আগেই আমি বলেছি যে যদি তারাই তো রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের মন মানসিকতা যদি পরিবর্তন না হয়, তাদের মানুষজন যদি সেই আকাঙ্ক্ষাকে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারে, তাহলে তো আপনার সেইভাবে সরকার পরিচালিত হবে না। এবং সরকারই হচ্ছে মুখ্য বিষয়। বাকি যে সমস্ত রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলো থাকে, বিচার বিভাগ বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, কিংবা পুলিশ বলেন, সবগুলো কিন্তু রাষ্ট্রের সরকারে যারা থাকে তারা যেভাবে চায় মোটামুটি সেভাবেই চলতে অভ্যস্ত হয়ে থাকে, এবং তার বাইরে খুব বেশি কিছু করবার সুযোগ থাকে না। সুতরাং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে করে এইগুলোকে প্রভাবিত না করেন। প্রভাবিত করবার প্রয়োজনটা হয় কখন? যখন নিজের ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে কাজ করবার প্রয়োজন হয়, তখনই এইগুলোকে প্রভাবিত করবার প্রয়োজন পড়ে। যদি গোষ্ঠী স্বার্থ, নিজ স্বার্থ, ব্যক্তি স্বার্থ এইগুলোকে ঊর্ধ্বে উঠতে পারেন, সত্যিকারের জনস্বার্থের দিকে চিন্তা করতে পারেন, তখনই কিন্তু আপনার রাজনৈতিক দলগুলো রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। রাষ্ট্রের যে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সঠিকভাবে কাজ করতে পারবে। আর এই মুহূর্তে একটি জিনিস আমার বলা না বললেই নয়, কারণ এটি বর্তমান। সংস্কার হচ্ছে ভবিষ্যতের বিষয়, আগামী দিনে কিভাবে রাষ্ট্র চলবে। কিন্তু বর্তমান মুহূর্তে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনাটাও বর্তমান সরকারের একটি দায়িত্ব। দ্রব্যমূল্য অত্যধিক বেড়েছে। আপনার জনাব মহিদুল আপনি থাকুন আইন আমাদের সাথে। শৃঙ্খলা। আবারও আসবো আপনার কাছে। এবার আবারও চলে যেতে চাই জনাব রসুলের কাছে। জনাব রসুল, সংস্কার কমিশনগুলোর উপর আপনার কতটা আস্থা রয়েছে? আহ, এই সংস্কারের ব্যাপারে যে প্রত্যাশা, যেইটা বোধহয় আপনি জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে আমরা আশা করছি যে এই কমিশনগুলো যে এস্টাবলিশ করা হয়েছে, এই কমিশনগুলো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যার যার ক্ষেত্রে যে বর্তমানের যে অবস্থাটা রিভিউ করবে। তারা রিভিউ করে, পর্যালোচনা করে তারা দেখবে যে কোন কোন ক্ষেত্রে কি কি ধরনের রিভিউ দরকার, কোন রিভিউ
প্রয়োজন। আমাদের যদি রাষ্ট্রীয় সংস্কার বা উন্নত একটা লিবারাল ডেমোক্রেসি আমরা এস্টাবলিশ করতে চাই, তো আমার কি ক্ষেত্রে আমার ইলেকট্রাল প্রসেসে কি কি ধরনের আমার রিফর্ম করতে হবে, জুডিশিয়ারি প্রসেসে কিভাবে রিফর্ম করতে হবে, আমার পুলিশকে কি করে আরো অ্যাকাউন্টেবল বা আরো এফিশিয়েন্ট করতে হবে, আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটাকে কি করে আরো ইফেক্টিভ, আরো এফিশিয়েন্ট এবং আরো অ্যাকাউন্টেবল করা যেতে পারে। এইভাবে আমাদের এই যে অ্যান্টি করাপশন যে সংস্থাটা, এটাকে আরো কি করে আরো এফিশিয়েন্ট বা ইফেক্টিভ করা যেতে পারে, দলীয়করণের বাইরে নেওয়া যেতে পারে, এই বিভিন্ন বিষয়গুলো তারা পর্যালোচনা করে তারা কিছু প্রস্তাবনা নিয়ে আসবেন, যেটা যে প্রস্তাবনাগুলো তারা উপস্থাপন করবেন এবং যে প্রস্তাবনাগুলো পরবর্তী যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে এই প্রস্তাবনাগুলো নিয়ে তখন তারা যেটা আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে তারা বলবেন যে যে এর মধ্যে কোন কোন প্রস্তাবগুলো এবং এবং সব প্রস্তাবগুলো হয়তো আমরা আশা করছি তারা বিভিন্ন মেয়াদের, কিছুটা যেটা ইমিডিয়েটলি করা যেতে পারে, কিছুটা মধ্যম মেয়াদী এবং কিছু কিছু প্রস্তাব হয়তো হইতে পারে যে দীর্ঘমেয়াদী। সেইগুলো নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকার তখন বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসবেন এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এবং কিছু কিছু ক্ষেত্রে যে একটা ঐক্যমত বসতে হবে যে আমরা মিনিমাম কোন কোন গুলো আমরা করব, কোন মেয়াদের গুলো করব, আর কোনগুলো আমরা ভবিষ্যৎ সরকারের সামনে নতুন ইলেকটেড গভর্নমেন্টের জন্য রাখবো। আমার মনে হয় এই কমিশন গুলোর কাছ থেকে আমরা এই একটা বেসিস পাবো যে আমাদের কোন কোন সেক্টরে কি কি একটা মানে সংস্কার দরকার এবং কোন মেয়াদে কোনটা করা দরকার, কোনটা ইমিডিয়েট করা দরকার, কোনটা মধ্যম মেয়াদে করা দরকার এবং বা কোনটা হয়তো বা ইলেকটেড গভর্নমেন্টের জন্য রাখা যেতে পারে। এই ধরনের একটা প্রস্তাব আমি আশা করছি যে এই কমিশন গুলো নিয়ে আসবে। জি, জনাব রসুল, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি থাকুন, আমাদের সাথে আবারও যেতে চাই জনাব মইদুলের কাছে। জনাব মইদুল, 6টি খাতে সংস্কার হলেই কি রাষ্ট্রের আমূল পরিবর্তন হবে, আপনার কি মনে হয়? না, সেই কথা তো আমি বারবারই বলছি যে পরিবর্তনটা তো সংরক্ষণ করতে হবে। একটা হলো সংস্কার, আবার সেই সংস্কারকে সংরক্ষণ করে সেইটাকে ধারণ করে সেটাকে এগিয়ে নেওয়া, সেই জায়গাটাই তো রাজনৈতিক দলগুলোর ব্যাপার এসে যায় এবং মানে পুনরাবৃত্তি হয়ে যায়। রাজনৈতিক দলগুলোকে সেই সংস্কারের সাথে সাথে তাদের নিজেদেরকেও খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা খুবই জরুরি। তারা যদি সেটাকে এগিয়ে নিতে পারেন তাহলেই আমরা হয়তো সুফল পাবো। কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের দেশের মানুষ বহুবার রক্ত দিয়েছে, বহুবার আন্দোলন করেছে, বহুবার বিজয় এনেছে, কিন্তু প্রত্যেকবারই প্রতারিত হয়েছে মানুষ। এবং কাদের দ্বারা প্রতারিত হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। কাজেই এবারের সংস্কার যত ভালোভাবেই আসুক না কেন, যদি সেইভাবে রাজনৈতিক দলগুলো সেই আচরণ না করেন ভবিষ্যতে, তাহলে সংস্কার যত খাটাখাটনি করা হচ্ছে তা আবারও ব্যর্থ হবে। হয়তো এই যে আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন হলো, তাতে করে যে ব্যাপক সংখ্যক মানুষ নিহত হলেন, আহত হলেন, এই সবগুলোই হয়তো বা বৃথা চলে যাবে। আমরা আশা করব, আশাবাদী মানুষ হিসেবে, যে রাজনৈতিক দলগুলো এই চেতনাকে ধারণ করবেন এবং আমাদেরকে আর হয়তো আশাহত হতে হবে না। জি, জনাব মইদুল ইসলাম এবং জনাব ডক্টর গোলাম রসুল, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।